চটপটি কিংবা ফুচকা এসব তো আমরা সবসময় খাই, কিন্তু আমাদের মুন্সিগঞ্জের বেতকায় কিন্তু তারা মামার স্পেশাল একটা শিলি আছে। এটা খেতে কিন্তু অনেক মজার। তো আজকে ছিল শুক্রবার, আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে। তো আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর আমরা একটা গাড়ি নিয়ে নিলাম। আমার ছেলে তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, এই তো তার বাবা তাকে ডাকতেছে। সব বাচ্চাদেরই দেখি গাড়িতে উঠলে কেন যে ঘুমিয়ে যায়, এভাবে কিন্তু বাড়িতে ঘুম আসে না, কিন্তু গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাবে। আর আমরা কিন্তু চলে এসেছি, এই তো তারা মামার স্পেশাল চটপটি ফুচকা অ্যান্ড শিলি। লোকেশনটা বলে দিই, বেতকা চৌরাস্তা থেকে একটু সামনের দিকে আগালেই হবে, বা কাউকে বললেই হবে যে তারা মামার স্পেশাল চটপটি ফুচকার দোকান কোনটা, তাহলে আপনারা চলে যেতে পারবেন। আর এই তো দেখেন কি পরিমাণ ভিড় ছিল, আমরা কিন্তু বাইরে বসেছি। আর এই দোকানটা কিন্তু সবসময় এরকম ভিড় থাকে। আর এই তো মামা শিলি বানানো স্টার্ট করে দিয়েছে। তো এখানে 3টা ডিম নিয়ে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা দিয়ে, তারপর উপরে ফুচকা দিয়ে দেয়। এটা কিন্তু খেতে অনেক মজা, আর রেসিপিটাও কিন্তু আনকমন, আর নামটাও কিন্তু আনকমন। শিলি খুবই সুন্দর নাম। আর আমি কিন্তু এখানে বিয়ের পর থেকেই এখানে খাবার খাই, আমার কাছে ভালোই লাগে। আমি সবসময় শীতের মধ্যে আসার চেষ্টা করি, আর শিলি খাবারটা কিন্তু শীতের মধ্যে অনেক মজা লাগে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ শীতের মধ্যেই কিন্তু ডিমটা বেশি ভালো লাগে, গরমের মধ্যে এত ডিম খেতে ভালো লাগে না। আর এখানে কিন্তু চটপটি ফুচকাও আছে, চটপটিটাও ভীষণ মজা। আমি আজকে শিলিই খাবো, কারণ এত কিছু খেতে পারবো না। আর এই তো আমার বাবাটা খুব সুন্দর করে খাচ্ছিল, ওরও এটা অনেক ভীষণ পছন্দ। ও চটপটি থেকে এটাই বেশি খায়, ও ফুচকাও খায় মাঝে মধ্যে। এখানকার খাবার কোনোটা থেকে কোনোটাই কম না, কিন্তু সবচেয়ে স্পেশাল হচ্ছে শিলি। এটা আমার খুবই পছন্দের। আর এখানে দেখেন কি পরিমাণ ভিড়, আসলে আপনারা না এসে খেলে বুঝবেন না। আমি আপনাদের রিকমেন্ড করব, যারা অবশ্যই মুন্সিগঞ্জের মধ্যে আছেন তারা একবার হলেও এখানে এসে খেয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এসেছি, আর এখান থেকে আমরা কয়েকটা পিঠা নিয়ে নিব বাড়ির জন্য। আর এখানে আমার ছেলেকে আমার দেবরের বন্ধুরা দেখে অনেক কিছু কিনে দিল খাবার। ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।